নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি লাউ পাতার পাতুরি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি দেখুন মসুর ডাল ভিজতে দিয়েছি, 3-4 ঘন্টা ভিজতে দিয়েছি। তার মধ্যে দেখুন কি সুন্দর ভিজে গেছে, একদম হাত দিয়ে নখের সাহায্যে ভাঙা যাচ্ছে। এই মসুর ডালটা আমি এবার পেস্ট করে নেব। মিক্সিতে নিয়ে নিয়েছি আমি, দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন। আমি এবার পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর একটু মতো লঙ্কার গুঁড়ো, একটু মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো, স্বাদ অনুসারে নুন আর একটুখানি হলুদ। এবার এই সব একসঙ্গে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা এই টাইপের হবে, এরকম করে সব মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি কতগুলো লাউ পাতা নিয়েছি, নরম নরম লাউ পাতা, সেগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে পোকামাকড় কোনো কিছু না থাকে, তাই আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি গরম জল চাপিয়েছি, তার মধ্যে সামান্য একটু পরিমাণে নুন দিয়েছি যাতে লাউ পাতাগুলো নরম হয়ে যায় একটু, আর যদি কোনো আরও পোকামাকড় কিছু থাকে সেগুলো যাতে মরে যায়। আর এই লাউ পাতার ডাঁটিটা এরকম করে আমি কেটে নিয়েছি সবগুলো, দেখতেই পাচ্ছেন এরকম করে একদম নিচের থেকে উল্টো দিক থেকে কেটে নিয়েছি। সব পাতাগুলোরই এরকম করে আমি ডাঁটিগুলো সব কেটে নিয়েছি। দেখুন একদম ছোট ছোট করে সব কেটে নেবেন। তারপরে এই পাতাগুলোকে আমি ওই গরম জলের মধ্যে 2 মিনিটের জন্য রেখে দেবো। যখন জলটা হালকা ফুটবে সেই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, তারপরেই পাতাগুলো আমি দিয়েছি। 2 মিনিটের মতো আমি গরম জলে ভিজতে দিলাম। তারপর পাতাগুলোকে এরকম করে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তাই একটা ফুটো ফুটো আমি থালা নিয়েছি, তার মধ্যে এই পাতাগুলো দিয়েছি যাতে জলটা নিচে পড়ে যায়। যদি এরকম পাতা না থাকে তাহলে একটা পরিষ্কার কাপড় দিয়েও আপনারা মুছে জলটা পরিষ্কার করে নিতে পারেন। এবার পাতাটাকে আমি উল্টো করে রেখেছি, তার মধ্যে যে পেস্টটা আমি করে রেখেছিলাম মসুর ডাল আর কর্নফ্লাওয়ার সব দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা একটুখানি দিলাম। আর পাতাটাকে দেখুন এই টাইপের ত্রিকোণ আকারে মুড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কী রকম করে করছি যাতে পেস্টটা বাইরে না বেরিয়ে আসে। দেখুন কীরকম করে করেছি। তারপর উপর থেকেও আমি একটুখানি পেস্ট দিয়ে দেব মসুর ডালের। এটা খেতে দুর্দান্ত হয়, এটা ভাতের সঙ্গেও খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন, বা শুধু সস দিয়েও এটা খেতে পারেন, এমনিও খেতে পারেন, যেমন ইচ্ছা সেরকম করে খেতে পারেন। এবার এটা আমি হালকা করে তুলে নিলাম। সাবধানে তুলবেন যাতে পড়ে না যায়। এবার তেল আমি দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে যে দিকটা পেস্টটা দিয়েছি সেটা নিচের দিকে করে দিয়েছি। এবার উপরেও আমি একটুখানি মসুর ডালটা দিয়ে দিলাম। সবগুলোতে আমি এরকম করে দিয়ে দিলাম যাতে দুদিকেই ভালো করে পেস্টটা লাগানো যায়। আর এটা দুর্দান্ত দেখতে যেমন হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলে প্লিজ ঘরে ট্রাই করুন, বারবার বলছি কারণ আমার এটা খুব প্রিয় খাবার একটা। এরকম করে দিয়ে দিলাম। এবার নিচের দিকটা হয়ে গেছে, আর এটা লো ফ্লেমেই করবেন কারণ হাই ফ্লেমে করলে কী হবে, ভেতরটা হয়তো কাঁচা থেকে যেতে পারে পাতাটা বা ভেতরের জিনিসটা, আর উপরটা পুড়ে যাবে। তাই লো ফ্লেমে করলে পুরোটা ভালো করে ভাজা হবে। এরকম করে পাল্টে দিতে হবে। দেখুন আরেকটা দেখাচ্ছি, এরকম করে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। আমার তো খুবই ভালো লাগে। আপনারা বানিয়ে একবার খেয়ে বলবেন কেমন হয়েছে, আমার কমেন্টে প্লিজ জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।